নমস্কার বন্ধুরা, সম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করলাম শুক্তো। তো শুক্তো কিন্তু আমি উচ্ছে দিয়ে করিনি, উচ্ছে পাতা দিয়ে করছি। তো দেখো এখানে উচ্ছে পাতা, কাঁঠালের বিচি, আলু, পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, এখানে নিয়েছি একটু আদা, দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নারকেল কোড়া, একটু সর্ষে বাটা। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো এখানে একটা কড়াই বসে প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে। তো তেলটা আমি এখানে একটু গরম করে নিচ্ছি। তো দুটো শুকনো লঙ্কা এখন ফোড়ন দিচ্ছি তেলের ভিতরে। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পাঁচফোড়নটা দিয়ে দেবো। তো পাঁচফোড়নটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে আদা কুচিগুলো এখানে আমি দিয়ে নিলাম। তো আদাটা সামান্য একটু ভেজে হচ্ছে পাতাগুলো তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তো পাতাটা কিন্তু আগে দেওয়ার চেষ্টা করতে হবে, আসলে তেলের ভিতরে না দিলে শুকোটা কিন্তু একটু বেশি হবে। এই জন্য দেখো তেলের ভিতরে দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো একটু মচমচি করে। তো এইভাবে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি মচমচ করে। এখানে আমার পাতাটা ভাজা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া বা সব সবজিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো সব রকমের সবজি কিন্তু এখানে দেওয়া যাবে, আমার ঘরে এগুলো সবজি ছিল তো আমি এগুলোই দিলাম। এখানে কিন্তু আরও পটল, বেগুন, যে কোনো সবজি, সব রকমের সবজি কিন্তু তোমরা এখানে অ্যাড করতেই পারো। তো এই রান্নাটা কিন্তু একদম সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ টেস্ট ছিল। তো দেখো এখানে লবণ দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম, দিয়ে এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এভাবে কিন্তু রান্নাটা করে নেব। দেখতে কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে, সব রকম সবজি দিয়ে রান্না করলে কিন্তু এরকম সুন্দর লাগে দেখতে। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো এখানে সামান্য একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এখন একটু ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখো সবজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আছে। তো এই পর্যায়ে নাড়াচাড়া করে এখন যে নারকেল কোড়াটা আমি রাখছিলাম, সেই নারকেল কোড়াটা কিন্তু এখন এটা দিয়ে দেবো শুক্তোর ভিতরে। নারকেল কোড়াটা দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে, আসলে নারকেল কোড়া দিলে শুক্তোর যে একটা স্বাদ আসছে, না দিলে কিন্তু সেরকম স্বাদ আসবে না। তো নারকেল কোড়াটা দিতে হবে। তো আবারও আমি এখানে ঢাকা দিলাম। তো ঢাকা এবার এখন খুলে নেব 5 মিনিট পরে। দেখো এভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এভাবে করে কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো সময় নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। তো বন্ধুরা দেখো এখানে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো অল্প করে জল দিয়ে নেব। তো দেখো কালারটা কিন্তু একটু সবুজ সবুজ হবে, কারণ উচ্ছে পাতা দেওয়া, এজন্য কালারটা একটু সবুজই হবে। তো আবারও আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। তো 10 মিনিট পরে দেখো ঝোলটা ফুটে গেছে। তো এভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর এখন ঝোলটা ভালো করে ফুটে আইছে, তো এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। তো সর্ষে বাটাটাও কিন্তু শুক্তোতে দিতে হবে, তাইলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। তো এই শুক্তোটা এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, কি বলবো, তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে বুঝতে পারবে তখন শুক্তো দিয়ে কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকাটা খুলে দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। সব কিছু কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো লবণটা আমি একটু দেখে নিলাম, তো কম ছিল, তো একটু লবণ, একটু চিনি কিন্তু দিয়ে দিলাম লাস্টের দিকে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো রান্নাটাও কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এভাবে আমার পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।